জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে তা সবকিছু নিয়েই আমাদের আয়োজন এক খোঁজার দিকে। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শামী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। সেখানে আছেন সহকর্মী সাজিদ আরাফাত ও তানজিলা মিম। মিম, আমাকে জানাবেন যে সকাল থেকে আমরা দেখছিলাম যে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে শহীদ মিনারে, এই মুহূর্তে সেখানকার আবহ কেমন দেখছেন? স্বামী, আমি আসলে আপনার কথাটা ঠিক শুনতে পাইনি, তবে হয়তো আপনি জিজ্ঞেস করেছেন যে এখানকার এখন যে সর্বশেষ পরিস্থিতি সেটি দিয়ে একটু শুরু করতে চাই। বেলা এখন 1টা বাজে, একদমই দুপুর হয়ে গেছে সাজিদ। সূর্য একদমই তার যে উজ্জ্বলতা, তার যে দীপ্তিময় তাপ, সেটি পুরো অঙ্গন জুড়ে ছড়িয়ে দিচ্ছে শহীদ মিনার প্রাঙ্গণ জুড়ে। এখানে এখন যারা সাধারণ মানুষ বলতে গেলে কমই রয়েছে, কারণ প্রভাত ফেরি থেকেই কিন্তু ফুলেল শ্রদ্ধা জানানো শুরু হয়েছে ভাষা শহীদদেরকে। সাধারণ মানুষ এসেছেন, সর্বস্তরের সাধারণ মানুষ, শিক্ষার্থীরা, ছোট্ট ছোট শিশুরা বাবা মায়ের হাত ধরে, পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের কর্মকর্তারা রয়েছেন, সদস্যরা এসেছিলেন। সবকিছু মিলিয়ে এখন আসলে ভিড়টা অনেকটাই কম, যেহেতু শুক্রবার দিন নামাজও রয়েছে। একটু যদি সাজিদ আরাফাত আপনি বলতেন যে এই যে আমরা সকাল থেকে যা দেখলাম ভাষার প্রতি যে মানুষের প্রেম, সেই প্রেম নিয়ে। আবেগ অনুভূতির কোনো কমতি নেই, আমরা এখানে কারোর মধ্যে সেই অনুভূতি বা আবেগের কমতি দেখিনি, এখনো দেখছি না। তবে যেটি বলছিলেন যে সকাল থেকে আমরা রয়েছি, সেই প্রভাত ফেরির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে তখন থেকে আমরা ছিলাম। এই মুহূর্তে মধ্য গগনে সূর্যের যে কিরণ সেটি আমরা বুঝতে পারছি, এবং বলা চলে যে এই মুহূর্তে ঘোষণা মঞ্চ থেকে কিছুক্ষণ আগে, আমরা লাইভ শুরু করার আগে কিন্তু একটি ঘোষণা এসেছে। সবাইকে ধন্যবাদ দিয়ে দেওয়া হচ্ছে, এখানে যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন, রোভার স্কাউট থেকে শুরু করে অন্যান্য স্কুলের যে শিক্ষার্থীরা, অর্থাৎ তারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন। এই মুহূর্তে কাজ একেবারেই আনুষ্ঠানিকতা শেষ বলতে গেলে চলে, এবং যে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সেটি একেবারেই শেষের পথে। এবং এখন এমনিতেই যারা ঘুরতে এসেছেন বা দেখতে এসেছেন তাদের কাউকে আমরা দেখছি, সেটি সংখ্যায় একেবারে অনেক কম। এবং এই মধ্য দুপুরে এসে বলা চলে যে এখানকার যে আনুষ্ঠানিকতা, শহীদ মিনারের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর শহীদদের, সেটি একেবারে শেষ পর্যায়ে। তবে আমরা উচ্ছ্বাস উদ্দীপনার কোনো কমতি দেখিনি। একেবারে শ্রদ্ধা ভরে স্মরণ করার যে কার্যক্রম সেটি কিন্তু সকাল থেকে আমরা দেখেছি, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মোটামুটি শহীদ মিনারের কার্যক্রম একেবারে সাঙ্গ করে দেওয়ার যে প্রক্রিয়া সেটি চলছে। এই যে পুরো আমাদের যে সকাল থেকে আয়োজন ছিল, আমরা যে আসলে দুজন মিলে দর্শকদের কাছে, দর্শকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, বিভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করেছিলাম, সেই শেষ মুহূর্তে একটা বার্তা আরও একবার দিয়েই আমরা আসলে দিতে চাই, যেহেতু একদমই কার্যক্রম এখানকার শেষ, যে এই যে ভাষার প্রতি প্রেম, এই যে শহীদ মিনারকে শ্রদ্ধা জানানো, পুরোটাই যেন আজকের এই দিবস কেন্দ্রিক না হয়ে সারা বছরই যেন হয়। এখানের যারা রাষ্ট্রীয়ভাবে কিংবা যারা সংরক্ষণের দায়িত্বে থাকেন শহীদ মিনারে, তাদের বলার অপেক্ষা ছাড়াও ব্যক্তি হিসেবে এই যে ভাষা শহীদের আত্মত্যাগ যেন আমরা সবসময় মনে রাখি। আমরা যেন কখনোই আসলে জুতা নিয়ে এই যে বেদিতে, সেই বেদিতে না উঠি, কারণ এটি আসলে আমাদের ভাষা শহীদদেরকে নিজেরাই সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। কেন আমি উঠবো, এই অন্যায় কাজটি করবো, এবং কেউ আমাকে বাধা দেবে সেই পর্যন্ত আসলে আমি অপেক্ষা করব। সেই বিভেদ বোধটুকু যেন আমাদের নিজেদের মধ্যে জাগ্রত থাকে, আমাদের ভাষার প্রতি প্রেমটুকু যেন থাকে, আমাদের ভাষার মধ্যে আঞ্চলিকতা রয়েছে, সেই আঞ্চলিকতার টান, আঞ্চলিকতার ধরন সেটি থাকবে, কিন্তু সেই ভাষাকে যেন আমরা আসলে কোনো ভিনদেশি ভাষার সঙ্গে মিশ্রণ না করে ফেলি, সেটির দিকে আসলে আমাদের নিজেদেরই খেয়াল রাখতে হবে। সামনে এখন পর্যন্ত এই ছিল শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আমাদের কাছে সর্বশেষ। দর্শক, আমরা দেখছিলাম যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন দেশের আপামর জনতা। এ খবরই আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত ও তানজিলা মিম। এর আগে 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে 52-এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। রাত 12টা 1 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপরই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন। তার পরপরই শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি, হাইকোর্টের বিচারকবৃন্দ, 3 বাহিনীর প্রধানও। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
যতদিন পৃথিবী থাকবে ততদিন 21শে ফেব্রুয়ারি মানুষের অধিকার আদায়ে অনুপ্রেরণা যোগাবে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রুহুল কবির রিজভী আরও বলেন, 21-এর পথ ধরেই দীর্ঘ 16 বছরের ভয়ঙ্কর ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটানো হয়েছে। ন্যায় বিচার, সাম্য, সম অধিকার নিশ্চিত করতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। ধ্বংস হওয়া গণতন্ত্র, ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচন দিতে হবে বলেও জানান তিনি। এদিকে জাতীয় নির্বাচনের পরই স্থানীয় নির্বাচনের দেওয়ার দাবি জানান রিজভী। একুশে ফেব্রুয়ারি আমাদেরকে প্রেরণা দিয়েছে, আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাস্তায় দাঁড়াতে সাহস জুগিয়েছে। আমরা এই পথ ধরেই 90-এর অর্জন আমরা তৈরি করেছি। এরশাদের মতো একজন ঘৃণ্য স্বৈর শাসকের পতন ঘটানো হয়েছে এবং এরই পথ ধরেই এক ভয়ঙ্কর ফ্যাসিস্ট শেখ হাসিনা যে 17 বছর জনগণের কাঁধের উপর ভয়ঙ্কর অত্যাচার করে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, সেই রক্ত পিপাসু আওয়ামী ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। 52, 71, 24-এর চেতনা ধারণ করে সমতা ও মানবিক মর্যাদার বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে জাতীয় নাগরিক কমিটি। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন আরও বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের স্বার্থে রাজনীতি বিনির্মাণের যে ভাষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সব ক্ষেত্রে বাংলা ব্যবহার নিশ্চিতে কাজ করবে তারা। উপস্থিত ছিলেন সংগঠনটির মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখপাত্র সামান্তা শারমিন সহ অন্যান্য নেতারা। এর আগে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতাকর্মীরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকাল থেকেই পাঠক সমাগমে মুখর হয়ে উঠেছে অমর 21শে বইমেলা। সেখানে আছেন আমাদের সহকর্মী তাসফিয়া উফরোজ। তাসফিয়া, জানাবেন যে 21শে বইমেলা আজকে 21শে ফেব্রুয়ারি, আজকে আসলে পাঠকদের সমাগম কেমন দেখছেন, কি বলছেন তারা? বলছেন আজকে যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং তার শহীদ মিনার এবং তার আশেপাশে কিন্তু এর আমেজ আসলে দেখা যায় এবং তারই ছাপ পড়েছে এই অমর 21শে বইমেলায়। আমরা সকাল থেকেই দেখছি এখানে পাঠক সমাবেশে মুখরিত হয়ে আছে বইমেলা প্রাঙ্গণ এবং যেহেতু গতকালই আসলে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ আসলে আমাদেরকে জানিয়েছিলেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকে অন্যান্য দিনের মতো নয়, আজকে হচ্ছে সকাল 7টা থেকেই পাঠকদের উদ্দেশ্যে এই বইমেলার দরজা খুলে দেওয়া হয়েছিল এবং সকাল থেকে আসলে আমরা দেখছি যে পাঠকরা আসছেন, তারা তাদের পছন্দের বইগুলো নাড়াচাড়া করে দেখছেন, কেউ বা বই কিনছেন, কেউ বা শুধু আজকে যেহেতু ছুটির দিন সেই হিসাবে তারা পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে দেখছেন। এবং এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং হচ্ছে যেহেতু শুক্রবার, তো দুটি মিলে আসলে সরকার ছুটির দিন হওয়ায় আসলে এখানে দেখা যাচ্ছে পাঠক সমাবেশ অন্যান্য দিনগুলোতে আমরা যেটি দেখতে পাই তার চেয়ে অনেকটাই বেশি বলা যায়। এছাড়া আমরা আসলে পাঠকদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে তারা এসেছেন এবং তারা ঘুরে ঘুরে দেখছেন, তাদের পছন্দের স্টলগুলোতে তারা যাচ্ছেন এবং তারা তাদের যে পছন্দের বইগুলো সেগুলো কিনছেন। এবং ভিড়ের ব্যাপারে যদি বলি, যেহেতু আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শুক্রবার, তো উভয় মিলে আসলে আমরা দেখতে পাচ্ছি যে বইমেলায় কিন্তু সেই আমেজটি দেখা যাচ্ছে এবং বইমেলায় অন্যান্য দিনগুলোর তুলনায় আসলে পাঠক সমাবেশ অনেকটা বেশি বলা যায়। শাম্মী, দর্শক, আমরা দেখছিলাম, আমাদের সহকর্মী তাসফিয়া উফরোজ জানাচ্ছিলেন 21শে বইমেলার খবর। নীলফামারীর সৈয়দপুরে শুরু হয়েছে 3 দিন ব্যাপী সতীর্থ বইমেলা।
মেলায় 18টি স্টলে বই বিক্রি হচ্ছে। উপজেলার ডাক বাংলোতে মেলার উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। আয়োজকরা জানান, বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে মেলার আয়োজন করেছে সৈয়দপুরের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সতীর্থ। বিভিন্ন প্রকাশনী ও পাঠাগার তাদের নিজস্ব বই ও প্রকাশনা তুলে ধরেছেন দর্শনার্থীদের উদ্দেশ্যে। জ্ঞান বিকাশে বই পড়ার প্রতি আহ্বান জানান মেলায় আসা অতিথিরা। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তারা মারা যাননি, তারা জাতির হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ভাষা শহীদরা জাতির স্মরণে অমর হয়ে থাকবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে পল্টনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় জামায়াতের আমির বলেন, যারা ফ্যাসিবাদী তাদের মৃত্যু অনিবার্য, তারা যতই ফিরে আসার চেষ্টা করুক প্রতিষ্ঠিত হতে পারবে না। তিনি আরো বলেন, ভাষা আন্দোলনে অংশ নেয়া অনেকেই মানবতার জীবনযাপন করছেন, অথচ তাদের পুনর্বাসন করার রাষ্ট্রের দায়িত্ব ছিল। শহীদরা প্রত্যেকে এক একটি ইতিহাস উল্লেখ করে তিনি বলেন, 52 থেকে শিক্ষা নিয়ে যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করতে হবে। 52 আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই সন্ত্রাস, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ। ইতিহাসের এই পালা বদলে ঠিকই পরাজিত শক্তি আবার প্রতিবিপ্লব ঘটানোর দাঁতে কামড় দিয়ে চেষ্টা করে। তো ফ্যাসিবাদের অবস্থাটাও এমন, ওরা মনে করে যে না, আমার গলা অর্ধেক কাটা গেছে, বাকি বোধহয় জুড়া নিয়ে নিবে এবং আমি বোধহয় লড়াই করে আবার ফ্যাসিবাদ কায়েম করতে পারবো না। ফ্যাসিবাদের মৃত্যুই হচ্ছে অনিবার্য, এটাই ইতিহাসের শিক্ষা। কক্সবাজারে 2 দিনের বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম। হোস্ট কমিউনিটি প্রকল্পের আওতায় সদরের খরুলিয়া ও উখিয়ার বালুখালীতে এই ক্যাম্প পরিচালনা করা হয়। বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত কক্সবাজারের উখিয়ায় বালুখালীতে স্বাস্থ্য ক্যাম্প চলে। এ সময় 200-র বেশি মানুষকে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এর আগে সদরের দক্ষিণ খরুলিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে 500-র বেশি শিক্ষার্থীকে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা সহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এছাড়া প্রাথমিক পর্যায়ের 30 জন, মাধ্যমিক পর্যায়ের 20 জন ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের 10 জন শিক্ষার্থীকে 3 মাসের জন্য বৃত্তি প্রদান করা হয়েছে। ইসরায়েলের পর 3টি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিবের দক্ষিণে এই ঘটনা ঘটে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও ছড়িয়েছে আতঙ্ক। ইসরায়েলের পুলিশ ধারণা করছে এটি সন্ত্রাসী হামলা। আরও 2টি বাসে ডিভাইস থাকলেও বিস্ফোরণ হয়নি। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, বিস্ফোরণ না হওয়া 5 কেজির একটি ডিভাইসে মেসেজ ছিল রিভেঞ্জ ফর তুলকারেম। এর পরপরই অবরুদ্ধ পশ্চিম তীরে হামলার অভিযানের তীব্রতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। দর্শক, শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।